সময় নিউজের সম্মানিত দর্শক শ্রোতাদেরকেও আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় সন্দ্বীপবাসী এবং সন্দ্বীপ অ্যাসোসিয়েশন চট্টগ্রামের সম্মানিত আজীবন সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা জানেন আগামী 28 ডিসেম্বর সন্দ্বীপ অ্যাসোসিয়েশন চট্টগ্রামের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনে আমি সভাপতি পদে একজন প্রার্থী। আমি সন্দ্বীপ অ্যাসোসিয়েশন চট্টগ্রামের সাথে সুদীর্ঘকাল ধরে কাজ করে আসছি। 1991 সাল থেকে আমি এই অ্যাসোসিয়েশনের সাথে সম্পৃক্ত। এই অ্যাসোসিয়েশনের ইতিপূর্বে আমি সাধারণ সম্পাদক, আমি সিনিয়র সহ সভাপতি, আমি জয়েন্ট সেক্রেটারি, ট্রেজারার সহ বিভিন্ন ক্যাপাসিটিতে আমি এখানে কাজ করেছি। তো এবার আমি প্রেসিডেন্ট পদে প্রার্থী হয়েছি। সন্দ্বীপ অ্যাসোসিয়েশনের সাথে আমার যে দীর্ঘ অভিজ্ঞতার আলোকে আমি কাজ করতে চাই। আরেকটা কথা বলতে হয়, সেটা হলো সন্দ্বীপ অ্যাসোসিয়েশন চট্টগ্রাম এটা আমাদের এবং সন্দ্বীপবাসীর একটা প্রাণের সংগঠন। 1947 সালে এই সংগঠনটি প্রতিষ্ঠা লাভ করে। সন্দ্বীপের মানুষের জীবন মান উন্নয়নে এই সংগঠনটি কাজ করে আসছে এবং সুদীর্ঘকাল ধরে এর একটা ঐতিহ্য রয়েছে। আগে এই সংগঠন যে বিষয়গুলো নিয়ে কাজ করতেন, যুগের পরিবর্তনের সাথে তার অনেক পরিবর্তন রয়েছে। আগে চট্টগ্রামে সন্দ্বীপের এত মানুষ বসবাস করতো না। এখন অনেকেরই এখানে স্থায়ী আবাস রয়েছে, স্থায়ী বসবাস রয়েছে। সুতরাং আগের মতো সমস্যা এখন আর সেই সমস্যাগুলো নাই। এখন সন্দ্বীপ অ্যাসোসিয়েশনকে অ্যাড্রেস করতে হবে ভিন্ন জায়গায়। আমাদের মৌলিক সমস্যাগুলোকে এখন অ্যাড্রেস করা আমাদের জন্য খুব জরুরি। আমাদের যাতায়াত এবং যোগাযোগ ব্যবস্থা এই মুহূর্তে সন্দ্বীপের সবচেয়ে প্রকট এবং বিরাট একটা সমস্যা। সন্দ্বীপ অ্যাসোসিয়েশনের উচিত এটাকে সর্বাধিক গুরুত্ব দিয়ে এই জন্য কাজ করা। আমি যদি নির্বাচিত হই, সন্দ্বীপের যাতায়াত এবং যোগাযোগ ব্যবস্থার উপরে আমরা কাজ করব। ইতিপূর্বে আমি যখন সেক্রেটারি ছিলাম তখনও আমরা এই বিষয়গুলো নিয়ে কাজ করেছি। কুমিরা গুপ্তছড়া যে জেটি, সেটা আমি যখন সেক্রেটারি ছিলাম তখনই এটার কাজ শুরু হয়। আমরা তখন সরকারের কনসার্ন ডিপার্টমেন্টগুলোর সাথে অনেক যোগাযোগ করেছি এবং তখনকার সচিব মহোদয় সহ আমরা 5 জন সচিবকে নিয়ে সন্দ্বীপ গিয়েছিলাম, যার ফলশ্রুতিতে পরবর্তী ধারাবাহিকভাবে এই সন্দ্বীপের যাতায়াত এবং যোগাযোগ ব্যবস্থার একটা প্রভূত উন্নতি হয়েছে। যদিও প্রকৃতির সাথে আমরা অনেক ক্ষেত্রে যুদ্ধ করে পরাস্ত হয়েছি, তারপরেও আমরা থেমে থাকবো না। সন্দ্বীপের এই সমস্যাগুলোকে অবশ্যই আমরা অ্যাড্রেস করবো এবং এইসব ব্যাপারে আমরা কার্যকর ভূমিকা নেব। আরেকটা বিষয় বলতে হয়, সেটা হলো চট্টগ্রামের সন্দ্বীপের কয়েক লক্ষ লোকের বসবাস। সন্দ্বীপ অ্যাসোসিয়েশনের ব্যানারে আমরা দলমত নির্বিশেষে এই মানুষগুলোকে আমরা ঐক্যবদ্ধ রাখতে চাই। তাদের মধ্যে সৌভ্রাতৃত্ববোধ, তাদের মধ্যে একতা, তাদের মধ্যে সহমর্মিতা, এগুলা সৃষ্টি করা সন্দ্বীপ অ্যাসোসিয়েশনের অন্যতম একটা কাজ। আমরা যদি চট্টগ্রামে একতাবদ্ধ থাকি এই মানুষগুলো, তাহলে সন্দ্বীপের যে কোনো সমস্যার সমাধান করা আমাদের জন্য খুবই ইজি। এই জিনিসটাও আমরা সন্দ্বীপ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যদি আমি নির্বাচিত হই, তাহলে আমি এই বিষয়টা নিয়ে কাজ করব। একটা সমস্যা দীর্ঘদিন ধরে সন্দ্বীপ অ্যাসোসিয়েশন যারা দায়িত্ব অতিথি ছিলেন তারা চেষ্টা করছেন যে চট্টগ্রামে সন্দ্বীপের মানুষের জন্য একটা কবরস্থান দরকার। এটা আসলে আমরা ফিল করি, কিন্তু বাস্তবতা হলো জিনিসটা যথেষ্ট একটা কঠিন। সেটা নিয়ে আমরা চেষ্টা করব, কিন্তু এটা এই চট্টগ্রামের এখন জায়গার যে দাম, একটা জায়গা ব্যবস্থা করে একটা কবরস্থান করা আসলে বাস্তবত্ব কঠিন, কিন্তু এটা খুবই প্রয়োজন। যদি সন্দ্বীপের লোকেরা যারা দেশের বাইরে অবস্থান করে, যারা সেখানে ধনাঢ্য ব্যক্তি আছে, তারা যদি সহযোগিতা করে, তাহলে এটাও আমাদের পক্ষে সম্ভব। আরেকটা বিষয় আমি চেষ্টা করব, সেটা হলো তরুণ প্রজন্মকে কাজে লাগানো। আপনারা জানেন এই জুলাই বিপ্লব তরুণদের মাধ্যমে সম্পাদিত হয়েছে। তরুণেরাই আমাদের ভবিষ্যৎ। তরুণদের স্বপ্নকে কাজে লাগাতে হবে, তরুণদেরকে দেশ গঠনে কাজে লাগাতে হবে। আমরা যদি তরুণদেরকে ঐক্যবদ্ধ করতে পারি, তরুণদেরকে যদি আমরা কাজে লাগাতে পারি, তাহলে আমাদের দেশ, সন্দ্বীপ না শুধু, আমাদের দেশ এগিয়ে যাবে। আমরা আমাদের দেশকে একটি স্বপ্নের সোনার বাংলা আমরা গঠন করতে পারবো। আর সন্দ্বীপের শিক্ষা ব্যবস্থার উপরেও আমাদের কিছু চিন্তা ভাবনা আছে। সেটা হলো আমাদের দেশে এখন কারিগরি শিক্ষা বা কর্মমুখী শিক্ষার দিক থেকে আমরা সারা পৃথিবী থেকে পিছিয়ে আছি এবং সন্দ্বীপ আরো পিছিয়ে আছে। খুবই আশার কথা হলো গত কয়েক বছরের সন্দ্বীপে কিছু কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে, কিন্তু এগুলো পৃষ্ঠপোষকতা না থাকার কারণে এই প্রতিষ্ঠানগুলো সঠিকভাবে চলতে পারতেছে না। এগুলোর পৃষ্ঠপোষক প্রয়োজন। সন্দ্বীপ অ্যাসোসিয়েশন এগুলো পৃষ্ঠপোষকতা করতে আগ্রহী। আমি এই বিষয়টা গভীরভাবে পর্যবেক্ষণ করতেছি এবং আমি যদি নির্বাচিত হই, সন্দ্বীপের
কারিগরি শিক্ষার বিষয়ে আমরা কিছু পদক্ষেপ নেব, আমরা তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব। এর কারণ হলো সন্দ্বীপের কয়েক লক্ষ মানুষ বিদেশে থাকে, কিন্তু তারা দক্ষ শ্রমিক না। দক্ষ শ্রমিক না হওয়ার কারণে আমরা বিদেশ থেকে আমাদের সেই কাঙ্ক্ষিত ফলাফল, কাঙ্ক্ষিত রেমিটেন্সটা পাচ্ছি না। আমরা যদি দক্ষ জনশক্তি বিদেশে রপ্তানি করতে পারি, তাহলে একটা বিশাল সংখ্যক আমরা ফরেন রেমিটেন্স আমরা আনতে পারবো, যেটা আমাদের দেশ ও জাতির জন্য অনেক বেশি কল্যাণ বয়ে আনবে। সেক্ষেত্রে সন্দ্বীপের কারিগরি শিক্ষার ব্যবস্থা বিস্তারে আমরা চেষ্টা করব আরো ভূমিকা রাখার জন্য। সর্বশেষ আমি সন্দ্বীপবাসীর প্রতি, সন্দ্বীপের আজীবন অ্যাসোসিয়েশনের আজীবন সদস্যদের প্রতি উদাত্ত আহ্বান থাকবে, আপনারা সবাই আসুন আনন্দমুখর পরিবেশে আগামী 28 তারিখ মাতৃভূমি কমিউনিটি সেন্টারে সন্দ্বীপের ঐতিহ্যবাহী সন্দ্বীপ অ্যাসোসিয়েশনের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনে আপনারা আপনাদের পছন্দের প্রার্থীকে আপনারা ভোট দিয়ে অ্যাসোসিয়েশনের সেই হারানো ঐতিহ্য কে পুনরুদ্ধারে আপনারা সহযোগিতা করবেন। এই নির্বাচনে আমি সভাপতি প্রার্থী, আপনারা আপনাদের মূল্যবান রায় আমি প্রত্যাশা করছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।